আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজ অনেকদিন পর বাসায় চলে আসছি। প্রায় ১.৫ মাস হলো ১.৫ মাস পর বাসায় আসলাম। ১.৫ মাসই গ্রামে ছিলাম। আমি আমার ব্লগে দেখিয়েছি। অনেক দিন ছিলাম, বরফ আসছে সেজন্য। প্রথমেই মানে আ উম ১ম এ যে আপাদের দেখিয়েছি, সেই যে গেছি আর আসি নাই। আবার কিন্তু আপা আসছে। অনেক দিন থেকে আসলাম। ভাগ্নি জামাই ভাগ্নিরা আসছে, তো তাদের জন্য সবাই একসাথে হয়েছি যে ভেড়ার খাসি এনে জবাই করছে। তো আমার সাহেব আর জাফির ছিল না, তো তাদের জন্য কাঁচা মাংস অল্প করে ওদের দুজনের জন্য পাঠিয়ে দিছে। তো ভাবলাম আজকে এটা রান্না করি। আজকের রাতের খাবার হচ্ছে আম, ভেড়ার মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি। তো অনেকেই আছে যে ভেড়া খায় না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না। কিন্তু আমি খাসির মাংসটা অত পছন্দ করি না, কারণ হচ্ছে খাসির মাংসতে আমার একটু গন্ধ লাগে। তো ভেড়ার মাংস আমার খেতে খুব ভালো লাগে, কারণ ভেড়ার মাংসতে খাসির মাংসের মতো কোনো গন্ধ নেই। আর তেল তেল যেটা খাসির মাংসতে থাকে, কিন্তু ভেড়ার ভেড়ার খাসির যে মাংস, এটার মধ্যে তেল বলতেই থাকে না। ওই মাংসের মধ্যে একটু একটু বাড়তি তেল তো নাই। তো আমরা আগে থেকেই মাঝে মাঝেই ভেড়া এনে জবাই করে খেতাম। অনেক আগে থেকে মায়েরা আস্ত ভেড়া কিনে নিয়ে এসে সেটা জবাই করে আমরা খেতাম। তো এর জন্য সবাই আমাদের ভেড়ার যে খাসিটা, ওইটার মাংস খুব পছন্দ করে খাসির মাংসের চেয়ে। তো আজকে আমি রান্না করব অল্প করে। উম, তবে কিভাবে রান্না করি কিছুটা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আমার পাশে থাকবেন। আমি এই যে ভেড়ার খাসির মাংসটা রান্না করব, সেজন্য এই মাংসটা আমি মেখে সব ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এখন আমি এটা মেখে রান্না করব, মশলাতে মেখে নিই। পরিমাণ মতো লবণ আবার পরে দেওয়া যাবে। তারপরে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ, এটা হচ্ছে জিরাটা অল্প পরিমাণে দিব, আবার পরে দিব। আর হচ্ছে মরিচ। আমি এই হাঁড়িতে রান্না করব। আর দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি বেশি লাগবে। কাঁচামরিচ, এগুলা এভাবে মেখে নিই। এভাবে আমি মেখে নিব। এখন আমি ভেড়ার মাংসটা রান্না করব। তার জন্য এই যে চুলায় প্যানটা বসিয়ে দিছি। আর এই যে সব মাংস আমি একসাথে গরম মশলা, তেজপাতা এগুলা সহ একটু তেল দিয়েও মাখিয়ে রাখছি। এই 20 মিনিট বা আধা ঘন্টা হবে মাখিয়ে রাখছি। আমি হাঁড়িতে তেলটা দিয়ে দিব। তেলের পরিমাণও কমই দিব। গরম হয়ে আসছে। এখন আমি বাকি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে এই রসুন দিয়ে দিলাম।
একটা তেজপাতা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানেও 2টা বড় এলাচি দিয়ে দিলাম। এখানে দেওয়া আছে সব লবঙ্গ, গোলমরিচ। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন এটাতে আমি মাংসটা দিয়ে দিব। এখানে সব মশলা দিয়ে আছে। আমার মাংসের দেখি কি অবস্থা। কষানো হচ্ছে। ধোঁয়ায় ভাপ ভাপ উঠছে, এই জন্য দেখা যাচ্ছে। অল্প মাংস, এই কতটুকু হবে, 700-800 গ্রাম হবে। হতে থাক। এইটা এই প্রেসার কুকারের মতোই রান্না হয়, কারণ একদম সিল হয়ে থাকে তো ভালো সিদ্ধ হতে ভালো হয়। মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে, একদম নরম হয়ে গেছে। কষাইতে কষাইতে একদম নরম করে ফেলেছি। এখন আমি 1 পিস আলু দিব। 1 পিস আলু, বড় 1 পিস আলু ছোট ছোট করে কেটে এটার সাথে একটু হালকা কষাই নিব। হালকা কষিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল বেশি রাখবো না, মাখা মাখা করব। আর ভুনা খিচুড়ি করতে চাইছি, কিন্তু আমার সাহেবে ফোন দিয়ে বলল ভুনা খিচুড়ি খাবে না, পোলাওয়ের চালের খিচুড়ি খাবে না, কারণ তার তৈলাক্ত খাবারটা এমনিতেই খাওয়া নিষেধ। তৈলাক্ত খাবার খাওয়া নিষেধ। ভুনা খিচুড়ি মানে যে কি বলে, তেলের পরিমাণটা বেশি থাকবে। সেজন্য আমাকে ফোন দিল যে সেদ্ধ চালের ভাতের যে ভাত খাই আমরা, সেই চালেরই খিচুড়ি রান্না করো। সেই জন্য ভুনা খিচুড়ি ভাত। ভুনা খিচুড়ি আমার ভালো লাগে, সিদ্ধ চালেরটা ভালো লাগে। ভুনাটা দেখা যায় একটু খেলেই সমস্যা হয়, সেজন্য ভাতের চালের যে সিদ্ধ চালের খিচুড়ি রান্না করি। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি হালকা করে একটু পানি দিব। বেশি পানি দিব না, কারণ সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সুন্দর কষানো হয়েছে। আর এর মধ্যে আমার যা যা একটু প্রয়োজন হয়েছে, আদা রসুন বলেন, মরিচ বলেন, সব টুকটাক দিয়েছি। বাস, বেশি পানি দিব না, আর একটু দিই। বাস, এখন আমি কিছুক্ষণ ফুটাইয়ে আর একটু ঝোলটা গাঢ় করে নামিয়ে ফেলবো। আমার মাংস হয়ে গেছে, দেখুন একদম ঝোল টেনে নিছে, ঝোল গাঢ় হয়ে গেছে। এখন আমি একটু পাকা টমেটো দেব। টমেটোটা একদম নরম হবে, নরম। বাস, আমি জাল দিব না, জাল দিলে একদমই গাঢ় হয়ে যাবে, এটা গলে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। বাস, ভেড়ার হাঁসের মাংস রান্না শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার ভেড়ার মাংস রান্না করা শেষ। এই দেখেন
হচ্ছে খিচুড়ি, ধোয়া বের হচ্ছে, এই মাত্র হলো। শসা টমেটোটা কাটা হয়নি, কাটবো। আর এই হচ্ছে ভেড়ার মাংস। ঠান্ডা হয়ে যাবে, ঢেকে রাখি। এখন আমরা কিছুক্ষণ পরে খেয়ে নেব। খিচুড়িটা দেখেন একদম ভাপ উঠছে। খিচুড়ির মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কলি, তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে ফুলকপি অল্প করে, ঝরঝরা খিচুড়ি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।